আমড়ার আচার তো অনেক খেয়েছেন, দেখুন তো খোসা সহ এরকম আমড়ার আচার কখনো খাওয়া হয়েছে কিনা। আজকে খোসা সহ এই আমড়ার আচারের দুইটি অসাধারণ রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে তেল দিয়ে তৈরি আর একটা তেল ছাড়াই। এই আচারের ভেতরটা একটুও টক লাগবে না আর খেতে এত মজার হবে। প্রথমেই তেল দিয়ে তৈরি অনেক বেশি মজার একটি আচার তৈরি করব। এজন্য 1 কেজি কাঁচা আমড়া নিয়েছি। আমড়ার খোসা ফেলিনি, খোসা সহই আমড়াগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমড়ার চারদিকটাই একদম কুচি কুচি করে কাটতে হবে। বটির সাহায্যে আমড়াগুলোকে এরকম মিহি কুচি করে কাটবেন। এভাবে আমড়া কেটে নিলে আচারটা খেতে একটুও টক লাগবে না আর অনেক বেশি মজার হবে। যেহেতু আস্ত আমড়ার আচার তৈরি করছি, তাই এই আচারের ক্ষেত্রে আমড়াগুলো একটু ছোট সাইজের নেবেন। একটু ছোট অথবা মাঝারি সাইজের আমড়া দিয়ে বানালে এই আচারটা খেতে বেশি ভালো লাগবে। এখন আচার তৈরির জন্য একটা মশলা রেডি করে নিব। প্যানে নিয়ে নিলাম 7 থেকে 8টার মতো শুকনা মরিচ ও 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এই শুকনা মরিচ ও 5 ফোড়নটাকে চুলার কম আঁচে ভাজতে হবে। 5 ফোড়ন ও শুকনা মরিচের কালার কিছুটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধা ভাঙা করে নেবেন। খুব বেশি মিহি করবেন না। প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে অল্প পরিমাণ একটু 5 ফোড়ন দিলাম। এরপর কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিলাম। 5 ফোড়ন ফুটে ওঠা পর্যন্ত এটা ভেজে নেব। এরপর এখানে বেশ কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। অবশ্যই রসুনের কোয়া একটু বেশি পরিমাণেই দিবেন। রসুনগুলো একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আপনারা এখানে সাদা অথবা কালো যে কোনো সরিষাই নিতে পারেন। সরিষা বাটা দেওয়ার পর আরেকটু ভেজে নিব। সরিষা বাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরেই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া ও খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন, না হলে গুঁড়া মশলা পুড়ে যাবে। হলুদ ও মরিচের গুঁড়া চুলার কম আঁচে একটু ভেজে নেওয়ার ফলে আচারের কালার খুব সুন্দর হবে। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 240 ml মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে। আচারের ঝাল মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটাকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভাজবো। চিনি এইভাবে কিছুক্ষণ ভেজে নিলেও আচারের কালার খুব সুন্দর হয়। এখন দিয়ে দিলাম পানি। আমি এখানে 1.5 কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম। এই আচারটা অবশ্যই ফ্রিজের নর্মালে সংরক্ষণ করতে হবে, আর নর্মাল ফ্রিজে রাখলে আচারটা কিন্তু নষ্ট হবে না। পানি দেওয়ার পর এখানে আমড়াগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে। চুলার মিডিয়ামে থেকে একটু কম আঁচে আচারটা জাল করব। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন আমড়াগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এ পর্যায়ে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যেই মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। মশলা দিয়েই প্যানটাকে ঢেকে দিলাম। মাঝে মাঝে প্যানটাকে এইভাবে দুলিয়ে দিতে হবে। প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন আমড়াগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, প্যানটাকে এভাবে একটু দুলিয়ে দিবেন। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে আমড়াগুলো ভেঙে যেতে পারে। টেস্ট করে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আচারের ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না, আচারে হালকা ঝোল থাকবে। ঝোল আরেকটু ঘন করে নিব। আরেকটু ঘন হয়ে গেলে এখানে মশলা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে দেখুন ঝোল কিছুটা ঘন হয়েছে। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু। মশলা দেওয়ার পর এটা আরেকটু জাল করব। ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। এ পর্যায়ে দেখুন আচারটা পারফেক্টভাবে জাল হয়ে গেছে। শিরা এর থেকে বেশি ঘন করতে চাচ্ছি না। ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের শিরা আরও অনেকটাই টেনে যাবে। চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর প্যানটা ঢেকে এক সাইডে রেখে দিব। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা কেমন হবে। এই আচারটা খুব বেশি শুকিয়ে ফেলবেন না, হালকা একটু শিরা রাখবেন। যেহেতু পানি ব্যবহার করেছি তাই এই আচারটাকে অবশ্যই ফ্রিজের নর্মালে সংরক্ষণ করতে হবে। ফ্রিজের নর্মালে আচার প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত ভালো থাকবে। আমার কাছে মনে হয় আমড়া দিয়ে তৈরি এর থেকে মজাদার আর কোনো আচার হতেই পারে না। আমার পুরো রেসিপি ফলো করে একবার অন্তত বাসায় ট্রাই করে দেখুন। এবার চলুন তেল ছাড়াই আমড়া দিয়ে আরও একটা মজাদার আচার তৈরি করি। এজন্য আমি এখানে 1 কেজি কাঁচা আমড়া নিয়েছি। এই আমড়াগুলোকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি। এই আচারের ক্ষেত্রে কিন্তু আমড়ার গায়ে কোনো পানি থাকা যাবে না। আমরা ধুয়ে এর গায়ের পানিটা একদম মুছে মুছে শুকিয়ে নিয়েছি। এরপরে আমড়াগুলোকে এভাবে কেটেছি। অবশ্যই খেয়াল রাখবেন আমড়ার গায়ে যেন কোনো পানি না থাকে। এই আচারটি বানাতেও একটু মাঝারি সাইজের আমড়া নেবেন, খুব বেশি বড় সাইজের আমড়া নেবেন না। এখন এখানে দিয়ে দিব চিনি।
1 কেজি আমড়ার জন্য 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 240 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে আমি চিনি মেপে নিয়েছি। চিনি দেওয়ার পরেই বাটিটাকে ঢেকে রাখবো প্রায় 3 ঘন্টার মতো। অবশ্যই 3 ঘন্টা রেস্টে রাখবেন। 15 থেকে 20 মিনিট পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে চিনিটা সব জায়গায় সমানভাবে লাগবে। 3 ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এটা আমি বেশ কয়েকবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। এখন আচার বানাতে চলে যাব। প্রথমেই আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। প্যানে 10 থেকে 11টার মতো শুকনা মরিচ ও 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিলাম। এই শুকনা মরিচ ও 5 ফোড়নগুলোকে চুলার কম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে 5 ফোড়নের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে এগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে। অবশ্যই আধা ভাঙা করে নেবেন, একদম মিহি করবেন না। আমড়াগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। এখানে 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 2টা লবঙ্গ দিয়ে দিলাম। সুন্দর একটা কালারের জন্য অল্প একটু মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলা দেওয়ার পর সবকিছু একটু মিশিয়ে নিতে হবে। প্যানটা ঢেকে দিলাম। চুলার কিছুটা কম আছে, আমড়াগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন আমড়াগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমড়াগুলো সাইজে কতটা বড় বড় হয়ে গেছে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমেই আমি আচারে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর যে মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। প্যানটা ঢেকে দিলাম। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন। চুলার কম আঁচে ধীরে ধীরে আমড়াগুলো সেদ্ধ করে নিতে হবে। আমড়াগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাঝে মাঝে প্যানটাকে এভাবে দুলিয়ে দিতে হবে। আরও প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে দেখুন আমড়াগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু একটু টেস্ট করে নেবেন। আপনার টেস্ট অনুযায়ী এই পর্যায়ে সব কিছু অ্যাড করে দিতে পারেন। এখন তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিব আর হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। এখন এটা আর নাড়াচাড়া করব না। চুলার কম আছে আচারটাকে আরও প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আপনি চাইলে শিরা একদম শুকিয়ে নিতে পারেন, তবে শিরাটা আমি একবারে শুকিয়ে নিব না, হালকা একটু শিরা অবশিষ্ট থাকা অবস্থায় নামিয়ে ফেলবো। এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এই আচারে এরকম হালকা একটু শিরা থাকবে। আচারে কোনো পানি ব্যবহার করবেন না, তাহলে নর্মাল তাপমাত্রায় 1 মাসের মতো ভালো থাকবে। 1 মাস পর এটা ফ্রিজের নর্মালে সংরক্ষণ করবেন, তাহলে এটা 6 থেকে 7 মাসের মতো ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। যেহেতু এখন আমড়ার সিজন চলছে, তাই আমরা শেষ হওয়ার আগেই এখনই বানিয়ে ফেলুন। আজকে 2টা রেসিপির মধ্যে কোন রান্নাটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।